হ্যালো সকলে, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ। এবং আজকের এই ভিডিওটা একটু অন্যরকমের ভিডিও, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। ওকে, তো ভিডিওটা পুরোটা সকলে দেখবে এবং মন দিয়ে যা যা বলছি সেগুলো কিন্তু সকলে শুনবে, ঠিক আছে। তো চলো, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে এই 2025-এ আমাদের ক্লাস 11-এর যে সেমিস্টার 1 এক্সাম, যেটা 8ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। বিভিন্ন স্কুলে শিডিউল বিভিন্ন রকমের ছিল, বাট 90% স্কুলে 8ই সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে। 90% কি 95% স্কুলে 8ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং প্রায় সব স্কুলেরই 22 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে পরীক্ষা। তো ইতিমধ্যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স, মানে একই দিনে পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 1-এর এক্সাম হয়ে গেছে, সব স্কুলেরই হয়ে গেছে। এবার যেটা বিষয়, একটা খুবই সুন্দর যেটা বিষয় যেটা সামনে এসেছে সেটা হচ্ছে আমার কাছে অনেকের কল এসছে, অনেকের মেসেজ এসছে এবং অনেকে বলেছে, যারা আমাকে দাদা বলে দাদা বলেছে, যারা স্যার বলে স্যার বলেছে, তারা বলেছে যে স্যার বা দাদা, যে যে সাজেশন ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড হয়েছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 1-এর যে যে সাজেশন ভিডিওগুলো চ্যানেলে আপলোড হয়েছিল এবং যে যে লাইভ ক্লাসগুলো হয়েছিল, সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন এসেছে, প্রচুর কোয়েশ্চেন। এটা খুব দারুণ ব্যাপার। এবং সকলেই জানে যে প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আলাদা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ছিল, এবারও ছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল ইউটিউবে, মানে ইউটিউবে সকলে মেসেজ করতে এবং সেটার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। সকলে বলেছে প্রচুর প্রশ্ন কমন এসছে। এটা বেশ, মানে শুনেও বেশ ভালো লেগেছে যে প্রচুর কোয়েশ্চেন সকলে কমন পেয়েছে। আমার অফলাইন ব্যাচেসের যে স্টুডেন্টরা, আমার নৈহাটিতে অফলাইন ব্যাচ যে স্টুডেন্টরা বলো, বা শ্যামনগর অফলাইন ব্যাচের স্টুডেন্টরা হোক, বা ব্যারাকপুরের অফলাইন ব্যাচের স্টুডেন্টরা হোক, তিনটে অফলাইন ব্যাচের স্টুডেন্টরাও, সেখানে তো অফলাইন ব্যাচ অবভিয়াসলি সর্বস্ব হয়েছে, সবটা হয়েছে, তারা 35টার মধ্যে প্রত্যেকে অন অ্যান অ্যাভারেজ 32 থেকে 33টা কোশ্চেন কমন পেয়েছে। এটা খুব দারুণ বিষয়। এবং যারা অনলাইন পেড ব্যাচের স্টুডেন্ট ছিল সেমিস্টার 1-এ, কিছু স্টুডেন্ট যারা বীরভূম, বাঁকুড়া, তারপরে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, সুন্দরবন, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মালদা এইসব সাইডে থাকতো, তারা প্রত্যেকে রিকোয়েস্ট করেছিল, যারা তাদের মধ্যে অনেকে মাধ্যমিকে আমার ভিডিও দেখতো, ইউটিউবে আমার ভিডিও দেখতো, তারা রিকোয়েস্ট করেছিল যে একটা অনলাইন ব্যাচ হোক। তো সেরকম অনলাইন ব্যাচও ছিল। সেই অনলাইন ব্যাচের স্টুডেন্টরাও কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের যারা ছিল, যারা অনলাইনে আমার কাছে পড়াশোনা করেছে, পেড ব্যাচ, অনলাইন পেড ব্যাচ, ইউটিউব ফ্রি ক্লাস না, অনলাইন পেড ব্যাচ, তারাও প্রচুর স্টুডেন্ট, প্রচুর কোশ্চেন কমন পেয়েছে, প্রচুর এমসিকিউ কমন হয়েছে। এমসিকিউ কমন আসাটা একটা বিশাল বড় ব্যাপার। যাই হোক, আমার নিজেরও ভালো লাগছে যে চলো এতটা ভালো হয়েছে। এবার ইউটিউবে যে ফ্রি ক্লাসেস, সেখান থেকেও কোশ্চেন কমন এসছে, লাইভ ভিডিও থেকে কোশ্চেন কমন এসছে। এবার অনেকের রিকোয়েস্টে এবং অনেকের ইয়েতে আমি ভেবেছিলাম যে এইবারে অনলাইন পেড ব্যাচ আনবো না, বিকজ প্রচন্ড প্রেশার পড়ে যাচ্ছিল। বাট যেটা হচ্ছে অ্যানাউন্স করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে মেনলি, সেটা হচ্ছে ক্লাস 11দের জন্য সেমিস্টার 2, আমরা জানি সেমিস্টার 1 শেষ হচ্ছে, এই সেমিস্টার 1 পরীক্ষা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স পরীক্ষা যেহেতু হয়ে গেছে, তাই কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নিয়ে ভিডিওটা আজকে করছি। ক্লাস 11-এর আমাদের সেমিস্টার 2 এর অনলাইন পেড ব্যাচ, নতুন অনলাইন পেড ব্যাচ আমাদের লঞ্চ হলো। এই ক্লাসটা কোথায় হবে এই টু জেড ডিটেইলস বলে দিচ্ছি সকলে। আর সকলকে বলবো যে একটু সময় নিয়ে একটু ভিডিওটা পুরোটা দেখে নিতে, এনরোল করলে করবে, নইলে না করবে না, তোমাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সকলেরই মোটামুটি একটু চিন্তা রয়েছে, আর যাদের চিন্তা নেই তারা ভিডিও এখান থেকে স্কিপ করে যেতে পারিস বা ছেড়ে দিতে পারিস, কোনো ব্যাপার না। অনলাইন পেড ব্যাচ আমাদের আজ এসে গেছে অলরেডি, ঠিক আছে। সেমিস্টার 2 এর ক্লাস 11, ক্লাস 11 মানে সেমিস্টার 2 মানে ক্লাস 11, সেমিস্টার 2 এর আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স, আমাদের দুটোরই সিলেবাস হচ্ছে সেম সিলেবাস আমাদের, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 2 এর সিলেবাস পুরো সেম, ঠিক আছে। এখন কি কি চ্যাপ্টার আছে ওগুলো আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। ওগুলো তো ক্লাসে বা ইউটিউব ফ্রি, পরবর্তী ফ্রি লাইভে তোরা দেখে নিবি বা আমি বলে দেবো, সেটা অসুবিধা নেই। তো সিলেবাস যেটা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের হচ্ছে সেম সেমিস্টার 2 তে। ওকে, টোটাল কত মার্কসের एग्जाम হবে? অ্যাজ ইউজুয়াল আমরা জানি 35 মার্কসের एग्जाम হবে, কিন্তু এখানে কিন্তু আবার এমসিকিউ নয়, নো এমসিকিউ। এখানে কি হবে, আমাদের 2 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে,
3 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, 5 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, বড় প্রশ্ন আসবে 2, 3 এবং 5 নম্বরের, ঠিক আছে। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এবারে তো এমসিকিউ না, তাহলে সেমিস্টার 2 এর প্রিপারেশনের ধরনটাকে পুরো পাল্টে ফেলতে হবে। প্রবলেমটা এটা যে গোটা সেমিস্টার 1 এ সকালে এমসিকিউ মুখস্থ করে করে অভ্যেস পাল্টে ফেলেছে। তো এবার আবার ফিরে আসতে হবে কোন জায়গায়, সেই মাধ্যমিক পরীক্ষার সময় যেরকম ভাবে পড়াশোনা করতে সেই ওয়েতে আবার ফিরতে হবে। এবার সেইটা ফেরানোর দায়িত্ব আমার, ঠিক আছে। অনেকে অনেক জায়গায় পড়েছে, প্রত্যেক টিচারের প্রতি রেসপেক্ট রাখছি, প্রত্যেক ইনস্টিটিউশনের প্রতি রেসপেক্ট রাখছি, কিন্তু অনেক টিচার অনেক ইনস্টিটিউশন এই সেমিস্টারে সেই নতুন যে সিলেবাস, নতুন যে পরীক্ষার প্যাটার্ন তার সঙ্গে নিজেদেরকে মেলানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তারা। তো সেটা কি বলবো, তারাও তাড়াতাড়ি সেই জায়গাটা রিকভার করুক। এবং অনেক স্টুডেন্ট যারা সেমিস্টার 1টা গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছে, সত্যি কথা, এটা সত্যি কথা, অনেক স্টুডেন্ট আছে যারা সেমিস্টার 1টা ওই পড়তে হয় ওপর ওপর পড়েছে, ভেবেছে 12 এ তো সেমিস্টার 3, 4 মিলিয়ে এইচএস, তাহলে সেমিস্টার 1, 2 টা কোনোভাবে পাস করে যাব না। সেমিস্টার 2 যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সেমিস্টার 2, কম্পিউটার সায়েন্সের যে সেমিস্টার 2, এর যা সিলেবাস সেটা এইচএস এর সেমিস্টার 3 আর 4 এর হচ্ছে ভিত। সুতরাং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সদের সেমিস্টার 2টা ভালো করে পড়তে হবে, 35 এ 35 তুলতে হবে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন। আর আমি এই যে অনলাইন পেইড ব্যাচটা আনছি, যারা আমার কাছে সেমিস্টার 1 এ অনলাইন পেইড ব্যাচে ছিল তারা তো এই ব্যাচে থাকবেই, এবং নতুন অনেকে রিকোয়েস্ট করেছে ব্যাচ আনার জন্য, আমি তাদের জন্য এই ব্যাচটা আনছি। এবং আমাদের উইকলি 2 ডেজ এই ক্লাসটা হবে, ঠিক আছে। কোন দিন হবে এবং কোন টাইম হবে প্রশ্ন যা থাকতে পারে, কোন দিন হবে আমি নিজে অ্যানাউন্স করে দেব না, ফিক্সড ডেটে হবে, দুটো ডেটে হবে, ফিক্সড দুটো ডেটে হবে। কিন্তু কোন দুটো ডেটে হবে সেটা আমি যখন ব্যাচের এনরোলমেন্ট শেষ হয়ে যাবে, যখন ব্যাচের ভর্তি শেষ হয়ে যাবে তখন জানিয়ে দেব, এখন নয়। কারণ কি কনফিউশন হতে পারে, অনেকের অসুবিধা হতে পারে কোনো না কোনো ডেটে। যখন অনলাইন পেড ব্যাচের ক্লাস শুরু হবে তার দুদিন আগে আমি ফাইনাল ডেট আলোচনা করেই জানিয়ে দেব, টাইমিংও আলোচনা করেই জানিয়ে দেব। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ভর্তিটা কবে থেকে শুরু হচ্ছে? ভর্তিটা এই যে ভিডিও যখন তোমরা দেখছো তখন থেকেই ভর্তি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভর্তি তখন থেকে শুরু হচ্ছে। মান্থলি ফিস এটার কিছু রেখেছে? হ্যাঁ, মান্থলি ফিস তো আছেই, কারণ কি অনলাইন পেড ব্যাচ যেহেতু মান্থলি ফিস আছে। মান্থলি ফিস কত আছে? মান্থলি ফিস অবভিয়াসলি খুবই কম, সেটা হচ্ছে 300 টাকা মাত্র। তোরা এখানটায় কি পাবি? তোরা এখানটায় যেটা পাবি সেটা হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি অনেক কিছু আছে। আমি এই জন্য বললাম ভিডিওটা সকলে দেখতে, যাতে আমি এক এক করে সবকটা বলি এবং তোরা ইয়ে করতে পারিস, তোরা সকলে মাথায় রাখতে পারবি। আমি এখানটায় লিখে দিচ্ছি, এই জায়গাটা আমি মুছে দিলাম। যেটা মেইন বিষয় কি কি আছে এই জায়গাটায় আমাদের, মানে এই পেইড ব্যাচে কেন আসতে হবে, এই পেইড ব্যাচে কেন আসতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি সুন্দর করে। কি কি তোরা পাবি অবভিয়াসলি সেটা হচ্ছে, ওকে, প্রথম কথা হচ্ছে আমার হ্যান্ড রিটেন নোটস পিডিএফ ফরম্যাটে আমার হ্যান্ড রিটেন নোটস পাবি। তারপরে ক্লাসে লেখানো, মানে যেটা অবভিয়াসলি মানে আমাদের কি বলবো বলতো, আমরা একটা অভ্যেস, মানে যতই শিক্ষা ব্যবস্থা ডিজিটালাইজ হোক না কেন কিছু জিনিসের সঙ্গে আমরা নিজেদেরকে ছাড়াতে পারবো না। যেমন অফলাইন ব্যাচে লেখানোর ব্যাপারটা থাকে, তেমনি অনলাইন ক্লাস চলাকালীনও লেখানোর ব্যাপারটা করব, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ডিকটেট করব, তোরা লিখে দিবি, আমি বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার বোর্ডে ওয়ার্ক করব, লিখবো এবং প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করে দেবো এবং তোরা লিখতে থাকবি আমার সাথে, ঠিক আছে। হ্যান্ড রিটেন নোটস যেটা পিডিএফ ফরম্যাটে তোদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। উইকলি টেস্ট দিতে হবে, নইলে হবে না। সপ্তাহে টেস্ট হবে, 10 নম্বর 15 নম্বরের ছোট ছোট টেস্ট হবে, ঠিক আছে। তারপরে আচ্ছা, আমি একটা নতুন জিনিস সংযোজন করেছি, এটা সেমিস্টার 1 এ করব ভেবেছিলাম, বাট সেমিস্টার 1 এ এত প্রেসার, ঠিক আছে, তাই সেমিস্টার 2 থেকে আমি একদম সাজিয়ে নিয়েছি যে সেমিস্টার 2 থেকে এটা হবে। সেটা হচ্ছে বাই পোস্ট কথাটা মানে হচ্ছে বাই পোস্টের মাধ্যমে যারা এই অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্ট হবি তোরা, তাদের কাছে সেমিস্টার 2 তে অবভিয়াসলি ধর সেমিস্টার 2 তে ক্লাস ধর 4.5 মাস নইলে 5 মাস ক্লাস হবে, ঠিক আছে তোদের। এবার সেমিস্টার 2 এর ফাইনাল পরীক্ষার 45 থেকে 60 দিন আগে তোদের বাড়িতে একটা এনভেলপ পৌঁছে যাবে, তোদের বাই পোস্টের মাধ্যমে তোদের বাড়িতে এনভেলপ পৌঁছে যাবে। সেই এনভেলপের মধ্যে আমার হ্যান্ড রিটেন কিছু নোটস থাকবে, সাজেশন থাকবে সেমিস্টার 2 এর, কিছু প্রিন্টেড জেরক্স থাকবে, কিছু স্টাডি ম্যাটেরিয়াল থাকবে। ওগুলো তোদের কাছে পৌঁছে যাবে, তোরা বাড়িতে বসে ওগুলো তোদের বাড়িতে পৌঁছে যাবে। যে যেখানেই থাক না কেন আমাকে অ্যাড্রেস দিয়ে দিবে, কুরিয়ার করিয়ে দেবো, সকলে বাড়িতে পৌঁছে যাবে এবং সকলে ওগুলো দেখে পড়তে পারবে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষার 45 থেকে 60 দিন আগে।
একদম শুরুতেই পাঠিয়ে যদি আমি একদম শুরুতে ব্যাচের শুরুতেই যদি আমি সাজেশন দিয়ে দিই তাহলে পড়াগুলো করতে হবে, তাই না? তাই জন্য পরীক্ষার মিনিমাম 45 দিন আগে চলে যাবে, ম্যাক্সিমাম 60 দিন আগে, ঠিক আছে? ওকে, আমাদের 4 থেকে 4.5 মাস হচ্ছে, টোটাল 4.5 মাসে আমাদের এই অনলাইন পেইড ব্যাচের ক্লাস চলবে। তারপর আবার সেমিস্টার 3 এর ক্লাস চলবে, ঠিক আছে? তো কি কি বললাম, আমাদের হ্যান্ড রিটেন নোটস পিডিএফ পাবি তোরা, ক্লাসে লেখানোটা চলবে, উইকলি টেস্ট হবে, বাই পোস্ট হবে। আর যেটা হবে সেটা হচ্ছে অফলাইন প্লাস অনলাইন মক কম্পিটিশন। মানে হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট যারা, বেসিক্যালি এটা হয়, আমার অফলাইন স্টুডেন্ট যারা রয়েছে বিভিন্ন জায়গার, যারা পড়তে আসে আমার অফলাইন সেন্টারগুলোতে, এবং যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছিস, তোদের প্রত্যেকের মধ্যে কম্পিটিশন হবে মক টেস্টের মধ্যে। কে ফার্স্ট র্যাঙ্ক করছে, কোন ব্যাচের কে ফার্স্ট র্যাঙ্ক করছে, কোন ব্যাচের কে সেকেন্ড র্যাঙ্ক করছে, থার্ড র্যাঙ্ক করছে, কোন ব্যাচ বেশি ভালো র্যাঙ্কে আছে, এইসব এভালুয়েশন হবে। প্রত্যেক যে উইকলি টেস্টের সাথে এটা এভালুয়েশন হবে, ঠিক আছে? আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে 35 মার্কসের এক্সাম হবে। 35 এ এবার তো এমসিকিউ না, এবার তো কোশ্চেন, বড় কোশ্চেন। এবার এখানে তো অর থাকবে, এমসিকিউ এর পরীক্ষায় তো অর নেই। তোরা সেমিস্টার 1 দিলি, তোরা কি অর পেয়েছিস? অর তো পাসনি। 40 নম্বরের পরীক্ষা 40টাই এমসিকিউ, 35 নম্বরের পরীক্ষায় 35টাই এমসিকিউ। তো এখানেও 35 নম্বরের বড় কোশ্চেনের পরীক্ষা, এখানে অর থাকবে, আর তোরা 35 নম্বরের সাথে সাথে অরও কমন পাবি। এটা গত বছরও হয়েছে, এবারও তাই হবে। 35 নম্বর তো কমন পাবি, ও দেখবে অর কোশ্চেনগুলো কমন চলে এসেছে। এটা হবে, কারণ কি এমসিকিউ প্রেডিকশন করা কঠিন, কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন প্রেডিকশন করা সহজ। আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন পরীক্ষা হলে বরঞ্চ ভালো আমাদের। অনেকে বলে এমসিকিউ পরীক্ষা হলে খুব ভালো, কথাটা ভুল। ডেসক্রিপটিভ কোশ্চেনের পরীক্ষা হলেই খুব ভালো। আমাদের আমরা টিচাররা ডেসক্রিপটিভ পরীক্ষাটাকে সমর্থন করি বেশি। তোরা স্টুডেন্টরা যেমন এমসিকিউ পরীক্ষাকে সমর্থন করিস, আমরা টিচাররা ডেসক্রিপটিভ কোশ্চেনের পক্ষে থাকি সবসময়। যত বড় বড় প্রশ্ন হবে তত ভালো, বোঝা যায় যে কে পড়ছে, কে পারছে। ঠিক আছে, চলো ওটাও ভুলে গেলাম, কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন বোঝা যায় যে এটা আসতে পারে, এটা আসতে পারে না। এমসিকিউ অপশন নেই তোর কাছে, ডেসক্রিপটিভ কোশ্চেনের অপশন থাকবে তোদের কাছে যে আমি এটা ছেড়ে এটা লিখতে পারি। তো তেমনি 35 নম্বরের কোশ্চেন তোরা সব কমন পাবি, এবং অর কোশ্চেনগুলো কমন পাবি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা কথা, অন্য কোথাও, বাংলায় লিখে দিচ্ছি, চল, অন্য কোথাও পড়তে হবে না। মানে হচ্ছে এই অনলাইন পেইড ব্যাচে তোরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের বা কম্পিউটার সায়েন্স যাদের, তোরা আমার এই অনলাইন পেইড ব্যাচে আসলে অন্য কোনো স্যারের কাছে অফলাইনে বা কোথাও পড়ার দরকার পড়বে না। চাইলে পড়তে পারিস, তোদের ব্যাপার, বেশি টাকা পয়সা থাকলে পড়তে পারিস, বাট পড়ার দরকার পড়বে না। যা আমি করিয়ে দেবো, যা আমি দেখিয়ে দেবো, যা আমি শিখিয়ে দেবো, তার বাইরে কিছু আসবে না। আচ্ছা, 7 নম্বর যেটা কি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা ফ্রি। মানে প্র্যাকটিক্যাল ক্লাস যেটা, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে তো সেমিস্টার 2 তে এবং 4 এর পরে হচ্ছে, আমাদের 3 তে হয় না, সেমিস্টার 2 আর 4 এর পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে স্কুলে। তো তার জন্য তো একটা ক্লাস দরকার। তো ওটার জন্য আমাদের 2 উইকসে একটা স্পেশাল অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ঠিক আছে? অবভিয়াসলি যারা মানে কি বলবো, যারা তো আমার কাছে অনলাইন ব্যাচে ধর উত্তরবঙ্গের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি রয়েছে, সে তো আর এখানে প্র্যাকটিক্যাল করতে আসতে পারবে না, কিন্তু তাকে আমি প্র্যাকটিক্যাল, তোদের সবথেকে বড় কথা যেটা, প্র্যাকটিক্যাল যেসব জায়গায় শেখায় ওখানে আবার একটা জিনিস হয় না, সেটা আমি করবো। সেটা কি, সেটা হচ্ছে পরীক্ষার আরেকটা জিনিসটা দেখেছি যে অনেক বড় বড় সেন্টার আছে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে প্র্যাকটিক্যাল করায়, কিন্তু এমন এমন জিনিস প্র্যাকটিক্যাল করাচ্ছে যেটা স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসবে না। প্রবলেম এটা। তো আমি যেগুলো করাবো সেগুলো স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসবে, এবং স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কোশ্চেন আসবে এবং সেটার কি সাজেশন হতে পারে, সেটার উত্তর কি হতে পারে, সেটাও তোদেরকে দিয়ে দেবো আমি। পিডিএফ ফরম্যাটে হোক, হার্ড কপি হোক, সফট কপি হোক, দিয়ে দেবো, তোদের কাছে চলে যাবে, ঠিক আছে? অ্যান্ড এবার বল, এর বাইরে তোদের আর কি দরকার আছে? স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস একটা নাম্বার শো করছে, 7439062634, একটা নাম্বার শো করছে। সেই নাম্বারে তোরা কন্ট্যাক্ট করে নিবি। তোরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারিস। হোয়াটসঅ্যাপে কি লিখবি, নিজের নাম, কোন নাম, স্কুলের নাম, কোন ক্লাস, অবভিয়াসলি ক্লাস 11ই হবে, কোন জেলা থেকে বলছিস। কিন্তু যদি অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চাস তাহলে ওই নাম্বারে তোদেরকে ডিরেক্ট ফোন করতে হবে। যারা আগেই অনলাইন পেড ব্যাচে আমার রয়েছে, তারাও এই ভিডিওটা দেখছে, তাদের উদ্দেশ্যে আমি বলি, তোদের কোনো বিষয় না, তোর অলরেডি আছিস ব্যাচে, ঠিক আছে? এবং যারা নেই, নতুন ভর্তি হবি, তাদেরকে মান্থলি কত, হ্যাঁ এই যে 300 ফিস বলেছি, 300 ফিসের পরিবর্তে তারা এই মান্থলি 300 ফিসে তোরা অনলাইন পেড ব্যাচে আসতে পারিস, তোদের কোনো অসুবিধা হবে না। এবং হচ্ছে পুরো সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এন্টায়ার সাজেশন ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ রেডি হয়ে যাবে। আমি এটাও বলে দিচ্ছি, ধর একটা টপিক, সাপোজ তোরা হয়তো বুঝবি না এখন বললেও, ঠিক আছে চলো আমি বলে দিলাম, একটা এক্সাম্পল দিয়ে, চলো নেটওয়ার্কিং।
নেটওয়ার্কিং হয়তো শুনেছেন, নেটওয়ার্কিং ধরো একটা একটা টপিকের উপর পড়া হলো, নেটওয়ার্কিং এ ধরো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সিস্টেম, ওর উপরে একটা পড়া হলো, ওর উপরে একটা ক্লাস হলো। ওই ক্লাসটা হওয়ার পরে যতটা ওর উপরে 2 নম্বরের ছোট ছোট কি পয়েন্টস গুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি বোর্ড ওয়ার্ক করে দিলাম। এবার ওর উপর ধর একটা বিশাল বড় কোশ্চেন, ওটা আমার হ্যান্ড রিটেন, স্ট্যাম্প দেওয়া, সিল দেওয়া, ওখানে আমার নাম লেখা থাকবে ওয়াটারমার্ক পেপারে, ওটা তোদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো অনেকে ভাবতে পারে যে ঠিক আছে ইউটিউবে তো স্যার আছে, ঠিক আছে ইউটিউবে তো তোরা ফ্রি ক্লাস করবি, ইউটিউব ক্লাস তো আর বন্ধ হয়ে যাবে না, ইউটিউব ক্লাসও ফ্রি চলবে, মানে যারা অনলাইন পেড ব্যাচে আসবে না তারা তো ইউটিউবেই দেখবে। কিন্তু ইউটিউবে সবটা করা পসিবল হয় না, এটা তোরাও জানিস। এই যে অনেকে আমাকে বলছে যে স্যার আপনি পরীক্ষার আগের দিন যা যা নিউট্রিশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার, পরীক্ষার আগের দিন আপনি যা যা দিয়েছেন ওগুলো সব, হিস্ট্রি পল সায়েন্স এখনো পরীক্ষা হয়নি, কম্পিউটার নিউট্রিশন নিয়ে বলেছে যে যা যা আপনি গ্রুপে দিয়েছেন কোশ্চেন ছবি তুলে সেগুলোই এসছে পরীক্ষায়। কিন্তু একটা কথা বলি, এইভাবে তো হবে না, সব সেমিস্টার এভাবে চলতে পারে না। তো এইটাতে আলটিমেটলি তোরা শিখলি তো কিছুই না, মুখস্থ করে চলে গেলি, পরীক্ষা দিয়ে দিলি, হয়ে গেল, কমন চলে এলো, ঠিক আছে। কিন্তু সেটা তো সেমিস্টার 3-4 এর ক্ষেত্রে আবার আলাদা ব্যাপার হয়ে যাবে, আর সেমিস্টার 2 তে ওটা ডেসক্রিপটিভ, পরীক্ষার আগের দিন আমি গ্রুপে দিয়ে দেবো হয়তো সকলের সুবিধার জন্য, কিন্তু ওভাবে তো হয় না। তাই জন্যই দেখ অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, দ্যাটস ওয়াই আমি 300-ই রেখেছি ফিসটা। তো সকলকে বলছি তোরা যারা সেমিস্টার 2 তে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাস, ফুল মার্কস পেতে চাস, শিখতে চাস, জানতে চাস, সাবজেক্টটাকে ভালোবাসিস, সাবজেক্টটাকে নিয়ে কিছু করতে চাস বা কোনো রকম রিস্ক নিতে চাস না, তারা নির্দ্বিধায় আমার এই অনলাইন পেইড ব্যাচে ভর্তি হয়ে যা। ভর্তি হওয়ার জন্য কিছুই না, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিস। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারিস, কিন্তু হোয়াটসঅ্যাপ করে ম্যাটারটা বলবি, এই নাম্বারটা অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপে অনেক রকমের মেসেজ আসে, তোরা মেসেজ করে বলবি যে কি পারপাসে মেসেজটা করলি, বলবি যে অনলাইন পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য করেছি, কোন অনলাইন পেজ মানে কোন সাবজেক্টের সেটাও মেনশন করে দিবি। আর যদি কনফিউশন হয় আমাকে ডিরেক্ট ফোন করে দিবি, সবথেকে ভালো আমাকে ডিরেক্ট ফোন করে দেওয়া, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে ডিরেক্ট ফোন করে দিবি, অনলাইন পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবি। এবার হ্যাঁ কিভাবে পেমেন্ট করতে হবে কি করতে হবে সেগুলো আমি ফোনের মধ্যে বলে দেবো, সেইভাবে হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা এবার আরো প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে ক্লাস শুরু হবে, এটা তো বড় প্রশ্ন। হ্যাঁ, ভর্তিটা কবে অবধি চলবে, ক্লাস কবে থেকে শুরু হবে, এগুলো আরো বড় প্রশ্ন। তো এগুলো আমি বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আমাদের ভর্তি চলবে হচ্ছে মার্কেটটা, আচ্ছা আমাদের ভর্তি যেটা চলবে সেটা হচ্ছে, তোরা জানিস কি লিখলাম, চতুর্থী, আমরা সামনেই দুর্গাপুজো, ঠিক আছে, চতুর্থী অবধি ভর্তি চলবে। আমি বলবো আগে ভর্তি হয়ে যায়, কারণ কি আমি একটা লিমিট রেখেছি, 30 জনের বেশি আমি নেব না, কারণ কি অনলাইনে বেশি স্টুডেন্ট হয়ে গেলে আমার অসুবিধা, কারণ সাবজেক্ট তো আমার একটা না অনেকগুলো, তো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যেতে পারে। অ্যান্ড ফেক স্টুডেন্ট প্রচুর বেড়ে গেছে এখন, এটাও একটা বড় ব্যাপার। যাই হোক, চতুর্থী অবধি অ্যাডমিশন চলবে, ঠিক আছে। অ্যান্ড এই যে 300 ফিস, এটা প্রথমে যারা ভর্তি হবে তাদের জন্য, পরে ফিস বেড়ে যেতেও পারে, ঠিক আছে। তো চতুর্থী অবধি অ্যাডমিশন চলবে, এবং তারপর পঞ্চমী থেকে দশমী অবধি তোরা পুজোয় পুরো মজা কর, কোনো ব্যাপার না, পুজোয় সুন্দরভাবে মজা কর, আনন্দ কর। কিন্তু এই চতুর্থী অবধি অ্যাডমিশন চলবে কেন, কারণ কি চতুর্থীতে আমি অনলাইনে একটা কি নেব, ওরিয়েন্টেশন নেব। ওরিয়েন্টেশনটা কি, ওরিয়েন্টেশন মানে হচ্ছে ওই যে প্রথম দিনে ক্লাস শুরুর আগে একটা ইন্ট্রোডাকশন হয় না, সেরকম একটা ইন্ট্রোডাকশন সেশন ইউটিউবেই হবে। ওই ইউটিউবটা আবার সবাই দেখতে পারবে, যারা ভর্তি হয়েছে তারাও দেখতে পারবে, যারা ভর্তি হয়নি তারাও দেখতে পারবে, ঠিক আছে। কিন্তু তার পরের ভিডিওগুলো আবার যারা ভর্তি হয়নি অনলাইন পেড ব্যাচে তারা আবার দেখতে পারবে না। ক্লাস কিন্তু ইউটিউবেই হবে, কিন্তু যারা অনলাইন পেড ব্যাচে ভর্তি হবে অনলি তারাই সেই ইউটিউবে ওই ক্লাসটা দেখতে পারবে। সেটিংস সেটা আমি জানি, ওইভাবেই এতদিন হয়েছে। যারা অনলাইন পেড ব্যাচে ভর্তি হবেন তারা কিন্তু ওই ক্লাসটা দেখতে পারবে না, তাদেরকে ইউটিউবের ফ্রি ক্লাসই দেখতে হবে। তাও সেটা তো ওরকম ভাবে ইউটিউব ফ্রি ক্লাস সবসময় ওরকম ভাবে আনা পসিবল হয় না, তাই না, আমার দায়বদ্ধতা থাকবে না ওখানে, ঠিক আছে। অনলাইন পেড ব্যাচ হলে কি আমারও একটা দায়বদ্ধতা আছে যে ক্লাস রাখতে হবে, করাতে হবে। তাই জন্য বলছি সকলকে অনলাইন পেড ব্যাচে চলে আয়, সামান্য তো একটা ফিস, আজকাল ডমিনোজে গেলেও সুগার অ্যান্ড স্পাইসে গেলেও আমরা এই টাকা খরচা করে দিই, যাই হোক। তো চতুর্থীতে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, ওকে, কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 2 এর অনলাইন পেড ব্যাচ যারা তাদের, এবং চতুর্থীতে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। তারপরে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 3rd অক্টোবর থেকে। তোরা ভাবতে পারিস যে 3rd অক্টোবরে যে মানে কি বার পড়েছে 3rd অক্টোবর, তাহলে প্রত্যেক সপ্তাহে ওই দিনই হবে ক্লাস, না ওইটা নয়। 3rd অক্টোবর আমাদের ফার্স্ট ক্লাস হবে, এবং 3rd অক্টোবরে ফার্স্ট ক্লাসের পরেই আমি জানিয়ে দেবো যে আমাদের সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে, সেটা আলোচনা করেই জানাবো, চিন্তা কিছু নেই, ওকে। আর ক্লাস আমাদের হবে হচ্ছে দুটো টাইমে, একদম হবে হচ্ছে আর্লি মর্নিং এ, আর নইলে হবে হচ্ছে একদম আর্লি নাইটে,
এই দুটো টাইম সকলে বেশিরভাগ ফাঁকা থাকে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা আলোচনা সাপেক্ষ, এটা সকলের সাথে আলোচনা, আমি একজনের যাতে অসুবিধা না হয় সেইভাবেই করব, ঠিক আছে? কোনো চিন্তার কিছু নেই। আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে। তো লাস্ট আমি এটাই বলবো যে যাদের ক্লাস 11-এ যারা তোরা পড়িস, এখন সেমিস্টার 1 পরীক্ষা দিচ্ছিস, তারা সেমিস্টার 2 তে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স যাদের আছে, তারা আমার এই অনলাইন পেড ব্যাচে চলে আয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নে বা হোয়াটসঅ্যাপ করে নে। এটুকু গ্যারান্টি দিতে পারি যে যা করাবো কোয়েশ্চেন পেপারে সেম টু সেম দেখতে পারবি তোরা, ঠিক আছে? চিন্তার কিছু নেই। অনেক স্কুলের অনেক টিচার অনেক রকম বলছেন যে ঠিক আছে আমরাই, দেখো ভাই একটা কথা বলি, হাই স্কুলের টিচার আমিও ছিলাম, ঠিক আছে? হাই স্কুলের টিচার আমিও ছিলাম এবং পরবর্তীকালে প্রচুর হাই স্কুলে আরো জয়েনের জন্য আমার কাছে এসেছিল, কিন্তু আমি যাইনি, কারণ কি আমার পরিসরটা অঞ্চ বাইরে থেকেই আরো বড়, আর আমার তাছাড়া নিজেরও অনেক বড় বড় স্টাডিজ রয়েছে, আমি সবকিছু ওপেনলি ইউটিউবে বলবো না, তো দ্যাটস ওয়াই। কিন্তু স্টুডেন্টরা জানে, যারা এতদিন ক্লাস করেছে তারা জানে যে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কতটা এফেক্টিভ সকলের কাছে। অ্যান্ড আমার মানে আমি নিজেকে বড় করছি না, মহান করছি না, কিন্তু সকলে জানে যে আমার ভূমিকা কতটা ছিল মাধ্যমিক 2024, 2025 এবং 2026-এর আগত মাধ্যমিক, এবং এখন তোরা যারা 11-এ পড়ছিস তাদের পেছনে আমার ভূমিকা কতটা, অ্যান্ড কতটা কি করতে পেরেছি সকলের জন্য, সকলেই জানে। দ্যাটস ওয়াই বলছি, ভরসা অনেকেই করে, সকলেই করে, যারা প্রথমবার দেখবি ভিডিও তারাও অন্যদের থেকে জানতে পারবি। ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে চলে যা, কমেন্ট সেকশন দেখে নে, বুঝতে পেরে যাবি এমনি তোরা, ঠিক আছে? তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে ফোন করে দেয় এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স সেমিস্টার 2 অনলাইন পেড ব্যাচে এনরোল করে নে এই নাম্বারে ফোন করে, ঠিক আছে? অ্যান্ড শুরু করা যাক সেমিস্টার 2 এর একদম বেস্ট প্রিপারেশন, ঠিক আছে? কোথাও যাওয়ার দরকার নেই, অন্য কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসবি। অনেকের বাড়িতে ওয়াইফাই রয়েছে, না থাকলেও অসুবিধা নেই, নর্মাল নেট অন করবি, ওয়াইফাই অন করবি, ঘরে চুপচাপ বসবি, একটা নোট কপি হাতের সামনে খুলবি, যা করাবো সুন্দর করে ক্লাস দেখবি, নোট করবি, পড়বি, যা অসুবিধা হবে আমি আছি সম্পূর্ণটা করিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এটাই বলা রইল, এবং আমি আশা করব যে যারা বলেছিস আমাকে যে দাদা খুব হেল্প হয়েছে, খুব ইয়ে হয়েছে, তারা প্রত্যেকে আমার এই অনলাইন পেড ব্যাচে আসবি, তারা প্রত্যেকে। এবং আমি জানি এবং আমি এটা আশা রাখি যে সকলে মানে পড়তে চায়, ভালো মতো শিখতে চায়, জানতে চায়, পড়তে চায়, ভালো রেজাল্ট করতে চায়, কিন্তু করতে পারে না, কারণ অনেকগুলো থাকে। এক, ভুলভাল গাইডেন্স; দুই, অনেক টিচার মানে সমাজে টিচারদের বলা হয় সমাজটাকে মানুষ করার জন্য তারা আছে, কিন্তু অনেক টিচারই আছে সমাজটাকে রসাতলে পাঠাচ্ছে। তো এরকম কিছু টিচারও রিজন থাকে, কিছু পড়াশোনায় খামতি, কিছু ফাঁকিবাজি, কিছু মাইন্ডের ডিস্ট্রাকশন, এগুলো সব তো থাকেই। আর আরেকটা জিনিসও বলে দিচ্ছি, যারা এই অনলাইন পেড ব্যাচে আসবি তাদের অন্য যা সাবজেক্ট আছে যেগুলো আমার সাবজেক্ট নয়, সেই সাবজেক্টেরও এক্সপার্ট টিচারদের সাথে আমার কানেকশন আছে, এবং সেই সাবজেক্টেরও, সে বাংলা হোক, ইংরেজি হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, যা হোক, সব সাবজেক্টেরই সেমিস্টার 2 এর জন্য ইম্পর্টেন্ট সাজেশন আমি তোদের সবাইকে প্রোভাইড করে দেব। কিন্তু সেগুলোর ক্লাস আবার আমি নেব না, কিন্তু সেগুলো সাজেশন তোদেরকে প্রোভাইড করে দেবো। ওর জন্য কোনো টাকা পয়সা তোদের দিতে হবে না, লাগবে না, ঠিক আছে? তো এত কিছু পাচ্ছিস, এর থেকে আর তোদের কি দরকার আছে? আর বলে কি দরকার আছে? আর গোটা সেমিস্টার 2 এর অনলাইন পেড ব্যাচে বেস্ট পারফরমেন্স যার থাকবে, আর অনলাইন পেড ব্যাচদেরও এক্সাম দিতে হবে, আমার কাছে এক্সাম দিতে হবে, টেস্ট দিতে হবে, সেই এক্সামে হাইয়েস্ট যারা পাবে তাদের বাড়িতে, ওই যে বললাম, তাদের বাড়িতে ওই স্টাডি মেটেরিয়াল সবকিছু পৌঁছে যাবে, তাদের বাড়িতে শুধু স্টাডি মেটেরিয়াল, তাদের বাড়িতে প্রাইজ, মেডেল, এগুলোও পৌঁছে যাবে, ঠিক আছে? তো এরপরে সবকিছু যদি বলে দিই তাহলে সারপ্রাইজ কি থাকবে? ব্যাচ শুরু হওয়ার পরের কিছু সারপ্রাইজ আমি রাখতে চাই। সবকিছু আগে বলে দিলে হয়? তার জন্য ব্যাচে আসতে হবে, এনরোল করতে হবে, ঠিক আছে? আরডিস ক্লাসরুমস এডুকেশনাল ইনস্টিটিউট, আরডিসি ইআই এর সঙ্গে যুক্ত হওয়া সকলে, এবং চল সকলে মিলে আমরা উচ্চ মাধ্যমিকে একটা এমন রেজাল্ট করি, আমাদের সকলেরই মাধ্যমিকে মোটামুটি রেজাল্ট হয়েছে, বা আমাদের চোখে যে খুশিটা বা আমাদেরকে যে আনন্দ খুশিটা দিতে চেয়েছিলাম আমরা হয়তো দিতে পারিনি, সেই আনন্দটা আমরা দেব এরপরে উচ্চ মাধ্যমিকের মধ্যে দিয়ে। সেমিস্টার 2টা তারই একটা ভিত্তিপ্রস্তর, সেমিস্টার 2টা তারই একটা কোয়ালিফাইং রাউন্ড বলা যেতে পারে। তো সেই সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের অনলাইন পেড ব্যাচে সকলকে ইনভিটেশন জানাচ্ছি, সকলে এসো এবং লেটস ডু সামথিং ইউনিক। সো অল দ্য বেস্ট। সেমিস্টার 1 এর যে কটা এক্সাম বাকি আছে সকলে ভালো করে দে, মন দিয়ে দে। এবং এই ভিডিওটা, একটা কথা বলি, এই ভিডিওটা যাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে বা যাদের নেইও, প্রত্যেকে এই ভিডিওটা একটু নিজের সকল বন্ধুদেরকে, ক্লাসমেটদেরকে শেয়ার করে দিবি,
চ্যানেলটা যারা প্রথমবার দেখছিস সাবস্ক্রাইব করে দে, তোদেরই ভালো হবে, তোদেরই পরবর্তীকালে ইম্পর্টেন্ট ভিডিওর আপডেটগুলো চলে যাবে। কমেন্ট করে দে, কমেন্ট করবি, আচ্ছা কমেন্ট না করলেও চলবে। ভিডিওটা শেয়ার অবশ্যই করে দে, বন্ধুদেরকে শেয়ার করে দে, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দে, বা ইম্পর্টেন্ট চেনাশোনা যারা আছে তাদেরকে শেয়ার করে দে, ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি শেয়ারের থেকে বড় কথা, অনলাইন পেড ব্যাচে এসে সকলে মিলেমিশে পরিবারের অংশ হও। আরডিসিআই চ্যানেলে তো সকলে ক্লাস করিস, কিন্তু এবার ডিরেক্টলি পরিবারের অংশ হও, অনলাইন পেড ব্যাচে ভর্তি হয়ে, ঠিক আছে? এটুকু বলতে পারি, এই টাকাটা ওয়েস্ট যাবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি, টাকাটা ওয়েস্ট যাবে না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, ঠিক আছে? সো বারবার লাস্ট এটাই বলা যে চতুর্থী অবধি কিন্তু অ্যাডমিশন চলবে। আগে যারা অ্যাডমিশন দিবি তাদের কিন্তু এই ফিসটাই থাকবে, নাহলে ফিসটা বাড়তে পারে পরে, আগামী কিন্তু বলে রাখছি, ঠিক আছে? তাদের প্র্যাকটিক্যালের ফিস কিন্তু অ্যাড হয়ে যেতে পারে পরে আলাদা করে, আর কুরিয়ার চার্জ বার যেগুলো অ্যাড হয়ে যেতে পারে। প্রথমে যারা ভর্তি হবে তাদের এটাই ফিস থাকবে মান্থলি, ঠিক আছে? 300 টাকা করে। আর 3rd অক্টোবর আমাদের ওরিয়েন্টেশনটি, 3rd অক্টোবর চতুর্থীর পরে কিন্তু কাউকে ভর্তি নেব না, ডিরেক্টলি বলছি, চতুর্থীর পরে কাউকে ভর্তি নেব না। তাহলে কেউ আবার প্রথম না দ্বিতীয় এটা ভাবিস না যে ঠিক আছে তৃতীয় চতুর্থীতেই ভর্তি হবে, এরকম ভাবিস না। ভিডিও দেখার সাথে সাথে অ্যাডমিশন, মানে অলরেডি 2-3 জন বলে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো এটাই বলা রইল, এবং অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দে সকলে, অ্যান্ড সি ইউ ইন দ্য ক্লাস। টাটা, গুড লাক। ভিডিওটা শেয়ার করে দিস সকলে, বাই বাই।